সাত সকালে ফের অ্যাকশনে সিবিআই। 1,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আলিপুর সহ শহরের একাধিক এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি ফিন্যান্স সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে এই তল্লাশি চলছে বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সূত্রের খবর অনুযায়ী তল্লাশি অভিযানে এদিন বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ ওঠে পূর্ব কলকাতার ওই ফিন্যান্স সংস্থার বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই সূত্রে জানা গিয়েছে 2014 থেকে 2020 সালের মধ্যে ওই ফিন্যান্স সংস্থা এবং তার একটি শাখা সংস্থা মিলিয়ে প্রায় 1,000 কোটি টাকা তছরূপ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সংস্থা দুটির দুই অধিকর্তা। তদন্তে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ঋণের জন্য আবেদন জানানো হয় এবং তার সঙ্গে একাধিক নথিও জমা দেওয়া হয়। ব্যাংকের দাবি, প্রথম দফায় একটি সংস্থা 730 কোটি 82 লক্ষ টাকা ঋণ নেয়। পরবর্তী পর্যায়ে অন্য একটি সংস্থার মাধ্যমে নেওয়া হয় আরও 260 কোটি 20 লক্ষ টাকা। ধাপে ধাপে আরও ঋণ নেওয়া হলেও ঋণ পরিশোধে চুক্তি লঙ্ঘন করতে থাকে সংস্থা দুটি। কিস্তির টাকা সময় মতো ফেরত না দেওয়ায় সমস্যা তৈরি হয়। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের আরও অভিযোগ, এই দুই সংস্থা ছাড়াও আরও অন্তত 6টি ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যার বড় অংশই এখনও ফেরত পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে এই 1,000 কোটি টাকার ব্যাংক জালিয়াতির বিষয়ে 2023 সালে ব্যাংকের দুই কর্তা সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও তদন্তের নির্দেশ দেয়। তারই ভিত্তিতে মামলা দায়ের করে সিবিআই এবং বৃহস্পতিবার সকালে আলিপুরে সংস্থার দুই কর্ণধারের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি তাদের অফিসেও তল্লাশি চলছে। শুধু আলিপুর নয়, কলকাতার আরও বেশ কয়েকটি এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।